বাংলা চলচ্চিত্র সঙ্গীতের এক সময়ের পরিচিত কণ্ঠ এম এ খালেক এবং তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা উত্থান পতনের গল্প নতুন করে আলোচনায় এসেছে। একই সঙ্গে উঠে এসেছে তার সাবেক স্ত্রী রিজিয়া পারভিন এর সঙ্গীত জীবন ও বিতর্কিত পথ চলার কথাও। রাজশাহীর বাগমারা উপজেলার ডোখলপাড়া গ্রামে ১৯৫৪ সালে জন্ম নেওয়া এম এ খালেক ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি গভীর অনুরাগী ছিলেন। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা এই শিল্পের সঙ্গীত চর্চা শুরু পারিবারিক উৎসাহেই। তার বাবা গানের অনুশীলনে পাশে দাঁড়ান, যা তাকে ধীরে ধীরে সুরের জগতে নিয়ে যায়। কৈশোরে তিনি প্রভাবিত হন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার ও শ্যামল মিত্রর গায়কিতে। শিক্ষাজীবনে তিনি রাজশাহীর যোগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে আহসানগঞ্জ আহসানুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং পরে রাজশাহী সিটি কলেজে পড়াশোনা করেন। এই সময়েই তার সঙ্গীত জীবনের মোড় ঘুরে যায়। পরিচয় হয় বাংলা গানের আরেক কিংবদন্তি এন্ড্রু কিশোরের সঙ্গে। দুজন একসঙ্গে ভর্তি হন সুরবাণী সঙ্গীত বিদ্যালয়ে এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগেও পড়াশোনা করেন। রাজশাহী বেতারে শিল্পী হিসেবে কাজ করার মধ্য দিয়ে খালেকের সঙ্গীত জীবনের আনুষ্ঠানিক সূচনা। ১৯৮২ সালে চাপাডাঙ্গার বউ চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। পরবর্তীতে সৎ ভাই সহ বেশ কিছু সিনেমার গানে কণ্ঠ দিয়ে তিনি পরিচিতি লাভ করেন। ও রঙিলা মনে যে লাগে এত রং, চিরদিন এই দুনিয়ায় হয়েছে হাই প্রেমেরই জয়, কিংবা শিশুতোষ অতে অজগর এ ধরনের গান তাকে শ্রোতাদের কাছে জনপ্রিয় করে তোলে। ঢাকায় আসার পর তার জীবনে আরেক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। কণ্ঠশিল্পী রিজিয়া পারভিনের সঙ্গে পরিচয় ও প্রেম। খালেকের কাছেই সঙ্গীতের তালিম নেওয়া রিজিয়া পরবর্তীতে তার সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তারা একসঙ্গে সিনেমায় ডুয়েট গান গেয়ে একটি পরিচিত জুটি হিসাবে আত্মপ্রকাশ করেন। তবে সময়ের সঙ্গে এই সম্পর্কের অবনতি ঘটে। সঙ্গীতাঙ্গনে এগিয়ে যাওয়ার পথে রিজিয়া পারভিন নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করেন এবং এক পর্যায়ে তাদের দাম্পত্যে দূরত্ব তৈরি হয়। ব্যক্তিগত মতপার্থক্য ও জটিলতার জেরে শেষ পর্যন্ত এই সম্পর্ক ভেঙে যায় বলে সঙ্গীতাঙ্গনে প্রচলিত রয়েছে। অন্যদিকে খালেক ধীরে ধীরে নিজেকে সঙ্গীতের মূল ধারা থেকে গুটিয়ে নেন। যদিও তার সমসাময়িক অনেক শিল্পী যেমন সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, আব্দুল হাদী, সুবীর নন্দী, আব্দুল জব্বারের সঙ্গে কাজ করে তিনি সঙ্গীত জগতে একটি শক্ত অবস্থান তৈরি করেছিলেন। সঙ্গীত জীবনের সুবাদে তিনি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও অনুষ্ঠান করেছেন, সিঙ্গাপুর, কাতার, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে। বর্তমানে তিনি অনেকটাই আড়ালে থাকেন। অবসর সময়ে গান শোনা, পড়াশোনা এবং মাঝে মাঝে হারমোনিয়াম নিয়ে বসায় তার প্রধান সঙ্গী। রিজিয়া পারভিনের সঙ্গীত জীবন নিয়েও রয়েছে ভিন্ন ধর্মী আলোচনা। চলচ্চিত্রে কিছু গান করলেও তার মৌলিক গানের সংখ্যা ও প্রভাব নিয়ে সঙ্গীতাঙ্গনে নানা মত রয়েছে। পরবর্তীতে তিনি বিদেশে স্থায়ী হন এবং ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে বিতর্কের জন্ম দেন বলে সমালোচকদের অভিমত। সব মিলিয়ে এম এ খালেকের জীবন যেন একাধারে সংগ্রাম, সাফল্য এবং ব্যক্তিগত বেদনার গল্প, যেখানে সঙ্গীত তাকে পরিচিতি দিয়েছে, আবার ব্যক্তিগত জীবনের টানাপোড়েন তাকে নিভৃতচারী করে তুলেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।